একটা বই পড়ছিলাম, বইটা কিন্তু খুব ছোট পাতলা বই। কিন্তু বইটার মধ্যে এমন কিছু ইনসাইট আছে যেটা আপনার কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এরকম কিছু কিছু বই হয় না যেখানে অনেক অনেক থিওরিজ নেই, কিন্তু খুব খুব প্র্যাকটিক্যাল কথা আছে, এবং যদি আপনি সেটাকে ভালো করে পড়ে সেটাকে সত্যি অ্যাসিমিলেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এমন কিছু একটা নিয়ে ফিউচারে এগোতে পারবেন যেটা হয়তো আপনার কল্পনার বাইরে। তো এই বইটাতে আসলে, এই বইটা মেইনলি হচ্ছে যারা অন্টারপ্রেনিয়র, যারা লিডারশিপে আছেন, এরকম ধরনের মানুষের জন্য, যারা গ্রাউন্ড ব্রেকিং কিছু করতে চাইছেন। তো এখানটাতে লেখক তিনটে ক্যাপাসিটির কথা বলেছেন। একটা হচ্ছে গিয়ে অফকোর্স ইন্টেলেকচুয়াল এবিলিটি, সেটা তো ভীষণই দরকার। মানে আরও সমাজে আরও 10 জন যেটা ভাবছে তার বাইরে গিয়ে কিছু ভাবা। নেক্সট হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলবো ক্রিয়েটিভ ইমাজিনেশন, মানে যেটা এখনো বাস্তবে রূপায়িত হয়নি, আপনাকে সেটা অফকোর্স আগে থেকে ভিজুয়ালাইজ করতে হবে। আপনাকে নতুন কিছু ইমাজিন করতে হবে, তবেই তো গ্রাউন্ড ব্রেকিং কিছু করবেন। তৃতীয়ত হচ্ছে ক্ল্যারিটি, মানে অনেক অনেক আপনি থিওরি পড়েছেন, অনেক কিছু জানেন, কিন্তু সেটাকে খুব সিম্পলিফাই করে, হ্যাঁ, বাস্তব জীবনের সিদ্ধান্তে কি করে আসবেন, সেটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনার অনেক সময়ে সাপেক্ষও বটে। মানে আপনার যদি ক্ল্যারিটি থাকে, আপনাকে সেটা অনেক সময় বাঁচিয়ে দেবে। হ্যাঁ, আপনি চট করে কিছু একটা বড় থিওরির থেকে ছোট প্র্যাকটিক্যাল ইউজেজ আপনি বার করতে পারবেন। বইটা আমার অসাধারণ লেগেছে এবং সত্যি খুব ইনসাইটফুল। এর সঙ্গে আমি একজন সাইকোলজিস্ট হিসাবে দুটো সাইকোলজিক্যাল কম্পোনেন্টের কথা অ্যাড করব। একটা হচ্ছে গিয়ে এপিস্টেমিক হিউমিলিটি, মানে হচ্ছে গিয়ে যে আপনি ধরুন সবসময় এই নলেজটা অ্যাকনলেজ করা, যে আমি যেটা জানি সেটা কিন্তু পুরো সত্যি নয়, পৃথিবীর সব সত্যি আমি জানতে পারি না। কিছু অধরা জিনিস আছে যেটা কিন্তু আমি এখনো জানি না, আমার থিওরিতেও কিছু ফাঁক থাকবে যেটা আমি এখনো জানি না। এই জিনিসটা যখন আমাদের মধ্যে থাকে, তখন কিন্তু আমাদের জীবনে কিউরিওসিটির একটা জায়গা থাকে। যে সবসময় আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি, আমরা আমাদের একদম যারা প্রতিপক্ষ তাদের থেকেও কিছু নিতে পারি, তারা হয়তো আমাদের বিরোধিতাই করছে, কিন্তু আপনি সেখান থেকেও ভালোটুকুনি নিয়ে নিতে পারবেন। তো এই ক্যাপাসিটিটা আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো থিওরিকে আপনি যদি রিফাইন করতে চান, আপনাকে কিন্তু যখন একজন সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করে, তখন কিন্তু সে বলে না যে আমার থিওরি অনুযায়ী এই হাইপোথিসিসটা, এইটা যদি প্রমাণিত হয় তবেই আমার এই রিসার্চটার দাম আছে, কিন্তু যদি আমার অন্যটা নাল হাইপোথিসিস প্রমাণিত হয়, তাহলে আমার রিসার্চটা আসলে বেকার গেল না। নাল হাইপোথিসিসও প্রমাণিত হলে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ ইনসাইট পাই, রিসার্চটার ভ্যালু কিন্তু তখনও থাকে। সুতরাং এই কিউরিওসিটিটা সবসময় ভীষণ বেশি দরকার আপনার জীবনে। আমি বলবো অ্যামাজনের জেফ বেজোসের কথা আপনারা সবাই জানেন, উনি কিন্তু ছোট ছোট কাস্টমার ফিডব্যাককেও প্রচণ্ড বেশি গুরুত্ব দিতেন। এখনো হয়তো দেন। তো এটা অ্যামাজন তৈরি করার একটা বড় বড় একটা ব্যাপার ছিল, অন্য কোম্পানির থেকে অ্যামাজনকে আলাদা করতো, যে অ্যামাজন কিন্তু ভীষণ ছোট ছোট কাস্টমার ফিডব্যাককেও খুব গুরুত্ব দিত, এবং সেটার থেকে ওরা বড় বড় কোম্পানি লেভেলে ডিসিশন নিতে পারতো। ঠিক আছে, এবং ওদের সবচেয়ে আর একটা যেটা বড় ব্যাপার, যে একটা ছোট কাস্টমারকে কিছু রিফান্ড দেওয়া বা কিছুর জন্য ওরা কিন্তু অনেক অনেক বেশি মানে ভাবতো না। অনেক কম জুনিয়র এমপ্লয়িরও সেই ক্যাপাসিটিটা থাকতো, সেই এটা থাকতো। তো এটা কিন্তু একটা ভালো উদাহরণ, যেখানে কিউরিওসিটি বা নতুন কিছু আপনাকে জানতে আগ্রহ রাখাটা কতটা দরকারি। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে লিপ অফ ফেথ। হ্যাঁ, যেটাকে আমার আমার ভীষণ আমার মনে হয় যে এটা বাঙালি সমাজে আমাদের একটু অভাব আছে, যে আমরা সবসময় একটুখানি ধরা বাঁধা জীবনে চলতে ভালোবাসি। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে পড়াশোনা করো, পড়াশোনা শেষ হয়ে গেলেই চাকরিতে জয়েন করো, চাকরি করতে করতে বিয়ে করো, বাচ্চা নাও এবং তার ভবিষ্যৎ নিয়ে, মানে একদম ছকে বাঁধা জীবন। কিন্তু যদি আমাদের সত্যি গ্রাউন্ড ব্রেকিং কিছু করতে হয়, তাহলে কিন্তু আমাদের নিজেদেরকে কিছুটা এক্সপ্লোর করতেই হয়। হ্যাঁ, অর্থাৎ ক্যালকুলেটেড রিস্ক আপনি যদি নেন, তাহলে কিন্তু আপনি ক্যালকুলেটেড বেনিফিটই পাবেন। এমন এমন খনি যেখানে অলরেডি খনন হয়ে গেছে, যেটা অলরেডি জানা আছে যে এখানে কয়লা পাওয়া যায়, এখানে সোনা পাওয়া যায়, সেইখানে কিন্তু আপনি বিশাল কিছু আর লাভ করতে পারবেন না। যেটা একদম আনএক্সপ্লোর্ড খনি, সেখানেই আপনাকে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, না জেনেই। তাহলেই কিন্তু আপনি সেখান থেকে বলা যায় না হিরোও পেতে পারেন, আবার কিছু নাও পেতে পারেন। এই রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা আসলে বাঙালিদের মধ্যে আমার মনে হয় একটু কম আছে কালচারালি।
তো এই জায়গাটাতে আমাদের যদি আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, আমাদের ক্রিয়েটিভ ইমাজিনেশন, ক্ল্যারিটি সব কিছু থেকেও আমরা দেখতে পাই, একটা সুস্পষ্ট দিক নির্দেশনা পাই, তারপরেও কি আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে পারি, নাকি আমরা সেফ থাকতেই বেশি ভালোবাসি? এইটা একটা ভীষণ ভীষণ অনেকেই আছেন বাঙালিরা যারা কিন্তু অনেক ক্ষমতা রাখেন, পোটেনশিয়াল আছে প্রচুর, কিন্তু স্টিল আমরা হয়তো কারোর অধীনে চাকরি করতে বেশি কমফোর্ট ফিল করি। একদম একা একা রাস্তায় চলবো, যেই রাস্তায় আমি জানি না ফেলিয়ার আসবে না সাকসেস আসবে, এখানে আমরা একটু ভয় পেয়ে যাই। এই জায়গাটাতে আমার মনে হয় সবচেয়ে বেশি একটু ভাবনা দরকার, যে কেন ভয় পাচ্ছি আমরা। আমাদের এত বছরের নিজের ওপরে আস্থা, নিজের ক্যাপাসিটির ওপরে আস্থা কেন কম পড়ে যাচ্ছে? একটুখানি এইভাবে চিন্তা করবেন, এবং রিস্ক নেওয়া আসলে ভালো। অফকোর্স ক্যালকুলেটেড রিস্ক, অফকোর্স আপনাকে আগে আপনার পুরো, আপনার মধ্যে যতটা আছে ক্যাপাসিটি, সেটা পুরোটা দিয়ে জাজ করতে হবে। যে সব আইডিয়াতে তো আপনি ছুটবেন না, কিন্তু তারপরেও যদি আপনার কনভিকশন থাকে কোনো কিছুতে, তার পেছনে ছুটে যান। সেটার জন্য কমফর্ট জোন থেকে বেরিয়ে যান। সেফ জোন থেকে না বেরোতে পারলে কিন্তু রিটার্নও সেরকমই আসবে। আপনি যদি সেফ জোন থেকে বেরোন, তাহলে একটা আইডিয়া ফেল করতে পারে, কিন্তু আপনার মধ্যে যদি সত্যি মেধা থাকে, তাহলে কিন্তু আপনি সত্যিকারেরই এমন একটা কিছু লাস্টে হাতে পাবেন, যেটা শুধুমাত্র হয়তো আপনার জন্যও নয়, পুরো সমাজের জন্যই একটা বিশাল ভালো কিছু।